ওনার নাম হলো খাজা ইশাক চিশতি। ওনার মেইন বাড়ি ছিল কলকাতা, যার উদ্দেশ্যে মানে মেলাটা হইতেছে আর কি। আজমিরিগঞ্জ উপজেলার গরুর হাটে ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহের 103তম পবিত্র উরুস মোবারককে কেন্দ্র করে বসেছে এক জমজমাট মেলা। বেচাই না তো আজকে এখনো শুরু হয় না, ঠিক আছে, কালকে থেকে বোধ হয় আলহামদুলিল্লাহ হইতে পারে কিছু বেশি। তো আসলে মেলা দেখে অনেক ভালো লাগতেছে। ছোটবেলায় অনেক আনন্দ করতাম আমরা, এই মানে এখন তো আর বড় হয়ে গেছে, এই আনন্দটা আমরা করতে পারি না। বাসি বাসি কিনছ? জি পছন্দ করে কিনবো তখন না আব্বাই লেখনি অনুভূতি অনেক আনন্দের। মেলায় এসে আমি কিছু কিনবো। আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো আজমিরিগঞ্জের ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহি এর উদ্দেশ্যে আজকে 103তম পবিত্র উরস মোবারক জন্য এখানে সাজানো হচ্ছে, বিভিন্ন ডেকোরেশন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারিখটা হলো 5 এবং 6 ডিসেম্বর 2025, 20, 21 অগ্রহায়ণ 1432 বাংলা রোজ শুক্রবার ও শনিবার। ইতিহাস ঐতিহ্যে ঘেরা আজমিরিগঞ্জ উপজেলা। আজমিরিগঞ্জ উপজেলাকে বাটির রাজধানীও বলা চলে। আসলে আজমিরিগঞ্জ উপজেলার যে ইতিহাস ঐতিহ্য, আমি অনেক ভিডিও করেছি, সেই ভিডিওতে আপনাদেরকে অনেক দৃশ্য দেখিয়েছে আজমিরিগঞ্জের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা দর্শনীয় স্থান, বা আপনাদের যে অজানা তত্ত্বগুলো আমরা দিয়েছি আজমিরিগঞ্জের নামকরণ নিয়ে অনেক ইতিহাস দিয়েছিলাম। আজমিরিগঞ্জকে বলা হয় বাটির রাজধানী একটা ভিডিওতে। তো আজকে কিন্তু আমি আজমিরিগঞ্জকে হাইলাইট করতে আসিনি। আজকে হচ্ছে আমি এখানে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন মেলা বসছে। এই মেলাটি মূলত আজমিরিগঞ্জ উপজেলার এখানে একজন আল্লাহর প্রিয় বান্দা আছে, যার নাম ইসহাক রহমতুল্লাহি আলাইহি। উনারকে কেন্দ্র করেই আজকে এই মেলার আয়োজন করা হয়েছে আজমিরিগঞ্জ উপজেলার যারা এর সার্বিক দায়িত্বে আছে ওনাদের কাছ থেকে। তো সায়েদ ভাই, কেমন লাগতেছে আপনার মেলাতে ঘোরাঘুরি করে? আলহামদুলিল্লাহ, এই মোটামুটি ভালোই লাগতেছে। সোহেল ভাই হঠাৎ করে আমাদের আজমিরগঞ্জে চলে আসছে, তারপরে আমাকে কল দিয়ে বলতেছে যে সাইদ ভাই আসেন একটু মেলাতে ঘোরাঘুরি করি। তো আসলে মেলা দেখে অনেক ভালো লাগতেছে। ছোটোবেলায় অনেক আনন্দ করতাম আমরা, এই মানে এখন তো আর বড় হয়ে গেছে, এই আনন্দটা আমরা করতে পারি না। এই যে দেখেন, মানে আমরা যখন ছোটোবেলা আসলাম, জমশুদ ভাই ক্যামেরাটা এদিকে ঘুরাও, এই যে দেখেন এই যে ছোটো ছোটো বাচ্চারা, এই এদের বয়সে আমরা একসময় থাকতে কিন্তু এরকম আনন্দ মুহূর্ত করছি, কিন্তু এখন আর এই আনন্দটা আমরা করতে পারি নাই। মনে করেন যে আমাদের বয়সে যারা আছে আমাদের ভাই বাদার এবং দেশের ভিতরে, কিন্তু ওরা অনেকে আছে প্রবাসে চলে গেছে, যে কারণে এই আনন্দটা আর করতে পারে না। আমরাও কিন্তু এই আনন্দটা এখন করতে পারি না। তো সোহেল ভাই হঠাৎ করে আমার কল দিয়ে নিয়ে আসছে আমাদের আজমিরগঞ্জ ঐতিহ্যবাহী গরু বাজারে। তো আসলে মোটামুটি ভালোই লাগতেছে মেলাগুলো দেখে। সবাই আসবেন, সবার দাওয়াত রইল মেলাতে। পিকে সায়েদ ভাইও এই মেলার অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলছেন। আসলে এই কথাগুলা একেবারে বাস্তব, যেই জিনিসগুলা আমরা শিশুকালে বা শৈশবকালে পার করে এসছি, সেই জিনিসগুলা কিন্তু আবার সেই অনুভূতিটা, সেই আনন্দটা কিন্তু এখন আমরা হাজার চেষ্টা করলেও পাবো না। এখন যে এই অনুভূতিটা ওই যে তাদের হচ্ছে, ওই যে তারা মেলায় এসে ঘোরাঘুরি করতেছে, আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, ছুটাছুটি করতেছে, এরকমটা আমরা চাইলেও করতে পারবো না। যদি আমরা এরকমটা করি তো অনেকে আমাদেরকে বলবে হয়তো মানসিক সমস্যা বা প্রতিবন্ধী, এটাই বলবে স্বাভাবিক। কারণ আমরা এখন বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, আমরা ভালো মন্দ শিখে গেছি। আর এরা কিন্তু এখনো ভালো মন্দ শিখে নাই, এরা হচ্ছে আনন্দের বয়স, খেলার বয়স। এই কি কিনছো মেলা থেকে? বাসি বাসি কিনছো? জি কেমন লাগতেছে? ভালো। তুমি কিছু কিনছো? জি না এখনো কিনো নাই কেন? পছন্দ করে কিনবো। আসছো কোন সময়? আসছি ওহন। এখন এখনো পছন্দ হয় নাই? তুমি কিছু কিনছো? হ্যাঁ, বলো, কথা বলো। না কিনো নাই? কেন কিনো নাই? ওহন না আব্বাই লেখনি।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা জানতে পারি কি? আমার নাম জমশেদ হাসান। আজকে যাকে ঘিরে এই মেলাটা মেলাটা বসছে এখানে আজমেরিগঞ্জ গুরুহাটে, তো ওনার সম্পর্কে আপনি কতটুকু ধারণা রাখেন? আমি যতটুকু আমার জানা আছে আমি ততটুকু আমি আপনাকে বলতেছি। ওনার নাম হলো খাজা ইশাক চিশতি। ওনার বাড়ি হলো কলকাতা। তো কলকাতা থেকে ওনার এখানে যে কোনো একটা ধর্মীয় কাজে আসছে, আসার পর উনি ইন্তেকাল হয়েছিল শাল্লাতানায়। শাল্লাতানায় ইন্তেকাল হওয়ার পর ওনার পশ্চিম দিকে যে কবর আপনার অবশ্যই আপনি দেখতে পাইছেন, তো কবরটা হলো মাওলানা শরাফতুল্লাহ, আমার বড় দাদা, আমাদের বাড়িরই। তো শাল্লা থেকে ইন্তেকাল করার পর উনি প্রথম কলকাতার উদ্দেশ্যে তার লাশটা পাঠানোর জন্য শাল্লা থেকে নিয়ে আসছিল, যে শরাফতুল্লাহর কথা বলতেছে আপনাকে। তারপর কোনো না কোনো আধ্যাত্মিকভাবে বা যেটা হওয়ার ছিল তাকে এই জায়গায় মানে দাফন করা হয়েছে, এতটুকুই ধারণা। আর ওনার মেইন বাড়ি ছিল কলকাতা, যার উদ্দেশ্যে মানে মেলাটা হইতেছে আর কি, কলকাতা ইসাক রোড তার বাড়ি। ভাই আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাবো, যে এটা হলো এই মেলা কি প্রতি বছরই এখানে বসে? হ্যাঁ, প্রতি বছর। এখানে মেলাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে থাকে? এটা তো চৈত্র মাসের মনে হয় 15 না কত তারিখ জানি আমি, কিন্তু তারা আবহাওয়ার কারণে বিভিন্ন কারণে আর কি মানে একটু মানে লেটে মানে চেঞ্জ করছে আর কি, এতটুকু। আসলে মেলাতে আইসা আপনার অনুভূতিটা কি? অনেক ভালো লাগে, আগের থেকে অনেক জমজমাট, প্লাস দোকান অনেক আসার কারণে এবার মনে হয় দোকান আরো অনেক আসতেছে বা এরকম বেচা কিনা আর অন্যরকম একটা ফিলিংস। আজমিরগঞ্জে এরকম প্রায় সময় হয় না আর কি, একটা শিব পাশের একটা মেলা হয়, তারপর জলসুকাতে মনে একটা হয়, তারপর এখানে মানে আজমিরগঞ্জের মধ্যে এরকম হওয়াতে বর্তমানে অনেক ভালো লাগে, জমজমার একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়। আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে আমি যতটুকু শুনতে পারছি এখানে প্রথমে ওয়াজ মাহফিল হবে, তারপরে কিছু গান বাদ্য হবে, তো এইটা কি কতটুকু সত্য? ওয়াজ মাহফিল আপনার শুক্রবারে আর শনিবারে আর একটু গান বাজনা করে, তবে গান বাজনা করে বর্তমানে শালীনতার ভিতরে আছে, মহিলা নিষেধ। একসময় মহিলা এনে নাচ গান করানো হতো, কিন্তু যে কোনো ঝামেলার কারণে বা লোক সমাজে একটু খারাপ দৃষ্টিতে দেখার কারণে এগুলো বাদ দিয়ে দিচ্ছে আর কি। এটা অনেক ভালো কাজ করছে আমার তরফ থেকে। আসলে প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন এই মেলার যে উদ্দেশ্য এবং এই মেলাটা কাকে ঘিরে আপনারা জানতে পারলেন। আমি এখন আজমিরিগঞ্জ গুরুহাটের মধ্যে ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে যে 103তম যে উরুস পবিত্র উরুস মুবারক, এই মেলাতে আসি, পর্যবেক্ষণ করতেছি এখানকার দোকানপাট আপনাদেরকে দেখাবো, আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ জমশেদ ভাইকে সুন্দর করে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। আরেকটা কথা, আপনাকেও সোহেল ভাই নাকি? সোহেল ভাই তো মনে হয় আপনাকে তো প্রথম দেখা, ওনার সাথে আমার প্রথম দেখা। তো সাইদে বলতেছে আমাকে উনি একজন ভালো মনের মানুষ, আপনার যতটুকু পারেন তাকে সাহায্য করবেন, মানে সাহায্য বলতে কি লাইক কমেন্ট শেয়ার এগুলাই দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ভালো কাজের জন্য আরও উৎসাহিত করবেন। তো এখানে অধিকাংশ দোকানপাট মেলার মধ্যে বসছে, যেগুলা এখন বন্ধ আছে। মেলা মূলত কালকে শুক্রবার থেকে শুরু, সকাল থেকে শুরু, শনিবার বিকেল পর্যন্ত, বিকেল রাত পর্যন্ত, এর পরের দিন মেলা শেষ হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এই মেলাতে আপনারা দেখতে পাবেন এবং কিনতে পারবেন। খুবই সুন্দর এবং আকর্ষণ করে আমাকে আকর্ষণ করতেছে এই যে এই জিনিসগুলা খুবই সুন্দর লাগতেছে। আর বিশেষ করে পেছনে টুপি আছে, ওই টুপিগুলো আরও বেশি সুন্দর বাচ্চাদের। তো প্রিয় দর্শক, আজকে আমি বিদায় নিচ্ছি আজমিরিগঞ্জের ঐতিহাসিক গরুর হাট থেকে। আর যাকে নিয়ে এই আয়োজন, যাকে নিয়ে এই মেলা, ইসহাক চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার এই পবিত্র উরুস মোবারকের যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, দোয়াই রাখবেন, ভিডিও শেয়ার করে পাশে থাকবেন। সবার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।